হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলে মঙ্গলবারের সন্ধ্যাবেলা একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তা দুজন একটু রেডি হয়ে নিয়েছি, এবার যাবো একটু গড়িয়াতে। তা কালকে তো গণেশ চতুর্থী, তা গণপতি বাপ্পার জন্য তো কিছু কেনাকাটা করতেই হবে, তাই জন্য গড়িয়াতে চলে এসেছি। এখানে না এত ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, মানে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম হয়ে যায়, চোখ পুরো ধাঁধিয়ে যায় জানো তো। গড়িয়াহাটে যেরকম পাওয়া যায় ঠাকুরের জিনিসপত্র, সমস্ত কিছু কিন্তু গড়িয়াতে গেলেও পাওয়া যায়। পাটুলির পরে যে গড়িয়া, সেই গড়িয়ার কথাই কিন্তু বলছি। দু সাইডে রাস্তার দুপারেই কিন্তু ঠাকুরের জিনিসপত্র, ঘর সাজানো সমস্ত কিছু ওখানে গেলেই পাওয়া যায়। এখন তো আমরা লক্ষ্মী ঠাকুরের জন্য, গণপতি বাপ্পার জন্য যা যা কেনাকাটা করা সবটা আমরা গড়িয়া থেকেই নিই। তারপর দেখো বাঘাযতীনে চলে এসেছি, ঠাকুরের মিষ্টি, ফুল, দশকর্মার বাজার সমস্ত কিছু হয়ে গেছে। বাড়ি যেতে গিয়েই চোখ পড়লো আমার গণপতি বাপ্পা ভ্যানের মধ্যে চুপটি করে বসে আছে। তা চলো কী কী কেনাকাটা করেছি না করেছি সবটাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আবার নিচে বসছো তুমি আবার? কালকে যে গণেশ চতুর্থী, তাই জন্য আমার গণপতি বাপ্পার জন্য কি কি কেনাকাটা করেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। গড়িয়ায় গেছিলাম কিনতে, যেটা গণপতি বাপ্পার জন্য অর্ডার করেছি আজকেই এসছে, একদম মানে খুব ভাগ্য ভালো আমার বলতে পারো। 29 তারিখ ডেট দিয়েছিল আসবে বলে, কিন্তু আজকেই চলে এসছে। এই যে এরকম একটা, এটা জলচকি, আসুন আসুন, জলচকি টাইপেরই তো। আসুন কাছে আসো। এটা অনলাইন থেকে, মিশো থেকে নেওয়া হয়েছে। নিচে রাখো নিচে রাখো। কালকে বাপ্পাকে এর মধ্যে বসাবো। এই একটা নিয়েছি বাপ্পার, গণপতি বাপ্পার জন্য। এই যে দুবার একটা মালা নিয়ে এসেছি। কালকে ভাবছিলাম মালা তৈরি করে দেবো, কিন্তু এই একটা লাল আসন, বাপ্পার একটা ধুতি, ওটা উপরে ভাত রাখো। হ্যাঁ না প্লাস্টিকের উপরে আছে। আর এই একটা ওড়নি গেল, চূর্ণি দেয় না বাপ্পার মাথায়, সেই একটা নিয়েছি। এটা বাপ্পার গলার জন্য একটা মালা নেওয়া হয়েছে, এটা সবসময়ের জন্য থাকবে। আর এই যে বাপ্পার জন্য মাথার পাগড়ি, আর এই দুটো নিয়েছিলাম। মাথার মুকুট, মুকুট পাগড়ি বলে, মুকুট এটা না। আর এগুলো তো পুজোর, জিনিসপত্র, ফুল টুল, ফুলের মালা, মিষ্টি, ফল, সব কিছু, দশকর্মা বাজার সব কিছু নিয়ে এসেছি। তো কেমন লাগলো আমার গণপতি বাপ্পার জন্য যেগুলো কেনাকাটা করেছি অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। কালকে তোমাদের সাথে বাজারে যাওয়ার আগে কিন্তু আমি দেখো বিকালবেলা ঠাকুরের সমস্ত বাসন মেজে মুছে রেখে তারপরেই কিন্তু গেছি। তা সব কিছু গুছিয়ে একদম রেডি করে রেখেছি, কালকে সকাল সকাল পুজোটা দিতে হবে ঘরে। তোমরা কে কিরমভাবে গণেশ পুজো করছো বাড়িতে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে।